হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরিত না হওয়া পর্যন্ত পরিবেশের ক্ষতির কারণে দিনে প্রতিটি ট্যানারিকে 50,000 টাকা করে জরিমানা করে হাইকোর্ট। পরে আপিল করলে তা কমিয়ে প্রতিদিন 10,000 টাকা জরিমানার নির্দেশ দেন আপিল বিভাগ। আদেশ পুনর্বিবেচনা ও জরিমানা হিসেবে বকেয়া 30,85,00,000 টাকা পরিশোধে ট্যানারি মালিকদের সংগঠন লিপ্ট আপিল করে। শুনানি শেষে 142টি কারখানাকে জরিমানা মওকুফ করে এককালীন 50,000 টাকা করে দেওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন 4 সদস্যের বেঞ্চ। 142টা ট্যানারির মালিককে 50,000 টাকা করে শ্রম মন্ত্রণালয়ে পেমেন্ট করতে হবে 15 দিনের মধ্যে, এবং ওই টাকাটা যে শ্রমিকদের যে হাজারীবাগ থেকে সাভারে পুনর্বাসন এবং ওয়েলফেয়ারের জন্য ব্যয় করা হবে। পাশাপাশি আদেশ পাওয়ার 15 দিনের মধ্যে হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তর হওয়া ট্যানারি কারখানাগুলোতে গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। সেই সঙ্গে ট্যানারি বর্জ্য যাতে ধলেশ্বরীতে না পড়ে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিশ্চিত করার নির্দেশ দেন। যে কারণে হাজারীবাগের এই ট্যানারিগুলো ঢাকা থেকে সাভারে সরানো হলো, সেই একই কারণে যদি সাভারের ধলেশ্বরী নদীতে আবার কোনো রকম পরিবেশ ক্ষতি হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চরম ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে সরকারকে। এদিকে অপর এক আদেশে ট্যানারির বর্জ্য ব্যবহার করে মুরগি ও মাছের খাবার তৈরির কারখানাগুলোর কার্যক্রম বন্ধ করতে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত। এদিকে হাজারীবাগে ট্যানারি কারখানাগুলোর কার্যক্রম বন্ধ হওয়ায় কোটি টাকার মালামাল নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ করেন ট্যানারি মালিকরা। আর কর্মসংস্থানের দাবি জানান ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমিকরা। আমরা শ্রমিক, গরিব মানুষ যারা খেটে খাই, আমরা কোথায় যাব? গত মাস চলে গেছে, কিন্তু আমরা এখনো বেতন পাইনি। এখন যদিও নিয়ে যান, আমি যদিও চলে যাই, ওই ধুলাবালির মধ্যে এখানে চামড়া প্রোডাকশন করা সম্ভব না। আলটিমেটলি কিন্তু মাঠে মারা আমরাই যাচ্ছি। এর আগে আদালতের নির্দেশে হাজারীবাগের সব ট্যানারির বিদ্যুৎ, পানি ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করার কাজ শেষ করে পরিবেশ অধিদপ্তর। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।